প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, ইতিহাসের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল 1815 থেকে 1848 খ্রিস্টাব্দের সময়কালকে বলা হয় ইউরোপের ইতিহাসের মেটানিক যুগ। ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন মাৎসেনি। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় কোন দেশটি যোগদান করেনি? হল্যান্ড। শিল্প বিপ্লব প্রথম সংঘটিত হয়েছিল ইংল্যান্ডে। এপ্রিল থিসিস রচনা করেন লেনিন। শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? আগাস্টে ব্লাঙ্কি। যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদা যার বলা হয় কারণ তিনি ভূমিদাসের মুক্তি দেন। বিভাগ খ, জোলভেরাইন কি? জার্মানির একটি শুল্ক সংঘ হলো জোলভেরাইন। ডুমা বলতে কি বোঝো? রাশিয়ার পার্লামেন্টকে ডুমা বলা হয়। দাস ক্যাপিটাল কার লেখা? কার্ল মার্কসের লেখা দাস ক্যাপিটাল। সত্য মিথ্যা? 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল। সত্য। বাষ্পীয় ইঞ্জিন জেমস ওয়াট আবিষ্কার করেন। সত্য। 1769 খ্রিস্টাব্দে জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। ত্রিশক্তি আঁতাত সংগঠিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। মিথ্যা। 1907 খ্রিস্টাব্দে ত্রিশক্তি আঁতাত সংগঠিত হয়েছিল। বিবৃতি 1-এর অ্যান্সার হবে ব্যাখ্যা 2। বিবৃতি 2-এর অ্যান্সার হবে ব্যাখ্যা 2। বিবৃতি 3-এর অ্যান্সার হবে ব্যাখ্যা 1। বিভাগ গ, বিসমার্কের রক্ত লৌহ নীতি কি? 162 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বিসমার্কের রক্ত লৌহ নীতি বলতে কি বোঝায়? কার্লসবার্গ ডিগ্রি কেন জারি করা হয়? 157 নম্বর পৃষ্ঠায় রয়েছে। কার্লসবার্গ ডিগ্রি কি? কার্লসবার্গ ডিগ্রি কি? সেরেজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝো? 201 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সেরেজেভো হত্যাকাণ্ড। কবে ও কাদের মধ্যে ত্রিশক্তি মৈত্রী স্বাক্ষরিত হয়েছিল? 231 নম্বর পৃষ্ঠা 137 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল অ্যালায়েন্স কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? 225 নম্বর পৃষ্ঠায় 70 দেখার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রক্তাক্ত রবিবার বলতে কি বোঝায়? কুলাক নামে কারা পরিচিত ছিল? 250 নম্বর পৃষ্ঠায় রয়েছে। কুলাক। বিভাগ ঘ, ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি উল্লেখ করো। 122 নম্বর পৃষ্ঠা 2 দেখার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তি সাম্য নীতি, এই 3টি নীতি তোমাদের উল্লেখ করতে হবে। ইংল্যান্ডের মাটিতে প্রথম শিল্প বিপ্লব কেন হয়? 203 নম্বর পৃষ্ঠা 4 দেখার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণ কী ছিল? টিকা লেখো। উডো উইলসনের 14 দফা শর্ত 282 নম্বর পৃষ্ঠা 31 দেখার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উডো উইলসনের 14 দফা নীতি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 265 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বিভাগ ও 5-এর দাগে ইতালির জাতীয় রাষ্ট্র গঠনে জোসেফ মাৎসিনির অবদান মূল্যায়ন করো। 128 নম্বর পৃষ্ঠায়। ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ মাৎসিনির ভূমিকা।
তোমরা পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। প্রথম বিশ্বযুদ্ধের কারণ সংক্ষেপে আলোচনা করো। এই যুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল? 200 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি উল্লেখ করো। পরোক্ষ কারণ এবং প্রত্যক্ষ কারণ, এই দুটি কারণ তোমাদের উল্লেখ করতে হবে। প্রত্যক্ষ কারণ, এই পয়েন্টটি অবশ্যই উল্লেখ করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই চুক্তিকে কীভাবে দায়ী করা যায়? 340 নম্বর পৃষ্ঠা 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে।